পুরুষরা বেসিক্যালি আছেন, আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখুন। এই ভিডিওতে যেই ডার্ক সাইকোলজিক্যাল ট্যাকটিক্স এবং ম্যানিপুলেশন ট্যাকটিক্সের কথা বলা হলো সেটা ভালো করে বোঝার চেষ্টা করুন। কারণ এই জিনিসগুলো যদি আপনারা বুঝতে পারেন, এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনারা বুঝতে পারেন, তাহলে কিন্তু ইন ফিউচারে বড় বড় অনেক সমস্যার হাত থেকে আপনারা বাঁচতে পারেন। স্পেশালি যারা ফেক কেস খাচ্ছেন বৈবাহিক জটিলতাতে, আপনাদের ওপর হওয়া ফেক কেসের সূত্রপাত কিন্তু এখান থেকেই হচ্ছে। ছেলেরা, তোমরা যারা রিলেশনশিপে আছো, তোমাদের হয়তো অনেক সময় মনে হতে পারে যে সবই তো ঠিক চলছে, সবই তো স্মুথ চলছে, কিন্তু মাঝে মাঝে একটা আনএক্সপ্লেনড অ্যাংজাইটি তোমাদের মনে কাজ করে। হঠাৎ করেই তোমাদের রিলেশনশিপে দেখা যাচ্ছে তোমার যে পার্টনার আছে, তোমার যে গার্লফ্রেন্ড আছে, বা তো আপনাদের মধ্যে যারা বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ আর কি, যারা আপনার ওয়াইফ এমন এমন কিছু কাজ করছেন, এমন এমন কিছু তাদের ক্যারেক্টারিস্টিক্স আপনি দেখতে পাচ্ছেন যেটা আপনাকে ওভারহেলম করছে। এই জিনিসটা কি হয়, তোমাদের সবসময় মনে হতে পারে যে আমি কি কিছু ভুল করেছি, আমি কি কিছু অন্যায় করেছি। যদি এই জিনিসটা হয় তাহলে কিন্তু তোমরা কোনো মানসিক রোগী নও, তোমরা কিন্তু কোনো ডিপ্রেশনের শিকার নাও, তোমরা হচ্ছে ডার্ক সাইকোলজি বা ম্যানিপুলেশনের শিকার। তা টক্সিক পার্টনারের সাথে রিলেশনে আছে, বাট এই টক্সিক পার্টনার যেটা, সেটা একটা ন্যারেটিভ। আমি এটা অ্যাজ এ ছেলের পার্সপেক্টিভে বলছি। যারা মহিলারা আছেন, তাদের যারা বয়ফ্রেন্ড আছে, তাদের মধ্যেও এটা থাকতে পারে। সাইকোলজিক্যাল ট্যাকটিক্সের শিকার হন, বা যেটাকে আমরা ম্যানিপুলেশন ট্যাকটিক্স বলি। তার মধ্যে দুটো কমন হলো লাভ বম্বিং এবং তার সাথে সাথে গিল্ট ট্রিপিং। লেটস ডাইভ ইন। শুরুতে আসি ফেজ 1 এ, যেটাকে আমরা বলি লাভ বম্বিং। সবে সবে আপনাদের মধ্যে কথাবার্তা শুরু হয়েছে, সবে সবে আপনাদের মধ্যে ফোন নাম্বার দেওয়া নেওয়া হয়েছে, জাস্ট আর কি চ্যাটিং চলছে, বা একবার দুবার হয়তো আপনারা মিট আপ করেছেন, ডেটিং এ গেছেন। হঠাৎ হঠাৎ আপনারা দেখতে পাচ্ছেন মেয়েটা আপনার কাছে একদম ওভার সাবমিসিভ হয়ে যাচ্ছে। খালি আপনাকে বলছে, আমি না তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া আমি আমার জীবনে আর কিছু দেখি না, তুমিই আমার জীবনের সব। এই সমস্ত কিছু চলছে। আপনি তো পুরো একদম এক্সাইটেড হয়ে যাচ্ছেন যে আপনাকে এত বেশি ভ্যালুয়েবল ফিল করাচ্ছে। সাইকোলজিক্যালি এটা কিন্তু কোনো লাভ বা ভালোবাসা নয়, এখানে কিন্তু আছে কন্ট্রোল। আপনার মধ্যে যে উইকনেসেস গুলো আছে সেটাকে ডিটেক্ট করে আপনাকে তার উপর ইমোশনালি ডিপেন্ডেন্ট করে দিতে চাইছে। তারপরে যখন আপনি কমপ্লিটলি তার উপর ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, তখন দেখবেন যেই ইন্টেন্সিটি বা ইনস্ট্যান্টেনিয়াস যে রিপ্লাইটা, সেটা কিন্তু তখন আর আসছে না। তখন হয়তো আপনার কলের সবসময় রিপ্লাই দিচ্ছে না, সবসময় মেসেজে রিপ্লাই দিচ্ছে না, একটু খিটখিটে হয়ে যাচ্ছে, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে। আর তখনই আপনার মনে আসা শুরু করে যে কি হলো, আমি কি কিছু ভুল করলাম। এটা কিন্তু ফেজ 1, যেটাকে আমরা লাভ বম্বিং বলি। এবার আসি ফেজ 2 তে, যেটা হচ্ছে গিল্ট ট্রিপিং। যখনই আপনার লাভ বম্বিং শেষ হয়, তখনই জেনারেলি এইটা শুরু হয়। ফর এক্সাম্পল, আপনি আপনার কয়েকজন বন্ধুর সাথে ট্রিপে গেছেন, সাপোজ হচ্ছে গোয়ায় কোনো ট্রিপে গেছেন, বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে দীঘায় কোনো ট্রিপে গেছেন। আর সঙ্গে সঙ্গে আপনার যে পার্টনার আপনাকে টেক্সট করলো, আপনাকে হয়তো বললো যে আমাকে কেউ পছন্দ করে না, আমাকে কেউ কোথাও নিয়ে যায় না, আমার পার্টনার আমার একদম খেয়াল রাখে না, এই সমস্ত কথা বলে আপনাকে গিল্ট ট্রিপ করার চেষ্টা করছে, আপনাকেই দোষী করার চেষ্টা করছে। এবং সে ম্যানিপুলেটর থেকে এখানে অ্যাজ এ ভিকটিম কার্ড প্লে করছে। সে এখানটায় সবসময় ভিকটিম, আর আপনি সবসময় অ্যাবিউজ হচ্ছে। মানে বেসিক্যালি আপনার মধ্যে যে সেলফ স্টিম আছে, আপনার মধ্যে যে সেলফ কনফিডেন্স আছে, সেটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। মনে রাখবেন, এটা কিন্তু একটা ইমেন্স ডার্ক সাইকোলজিক্যাল ট্যাকটিক্স। এর ফাঁদে যদি আপনি একবার পা দেন, একবার যদি এই ট্র্যাপে আপনি পা দেন, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনি কিন্তু আইসোলেটেড হয়ে যাবেন। কারণ এইসব করে আপনাকে আপনার পরিবারের থেকে, আপনার নিজের মা বাবার থেকে, এবং তার সাথে সাথে আপনার নিজের বন্ধু বান্ধবদের থেকে আপনাকে আইসোলেট করে দেওয়া হবে। সো এবার আসা যাক কিভাবে এইসবের থেকে তোমরা বাঁচতে পারবে বা আপনারা বাঁচতে পারবেন। সো সলিউশন নাম্বার 1, প্রথম যেটা আপনাকে করতে হবে, সেটিং বাউন্ডারিজ ক্লিয়ারলি, এক্সপ্লেইন অর স্টপ অলওয়েজ সেইং সরি। এবং থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট টিপস যেটা, সেটা হচ্ছে কখনোই নিজেকে আইসোলেট করবেন না। যখনই দেখবেন যে আপনার পার্টনার আপনাকে বাকিদের থেকে, আপনার মা বাবার থেকে কিংবা আপনার ফ্রেন্ডদের থেকে আইসোলেট করার চেষ্টা করছে, তখনই বুঝে যাবেন এটা কিন্তু ম্যাসিভ রেড ফ্ল্যাগ। কারণ একবার যদি আপনি আইসোলেটেড হয়ে যান, তাহলে কিন্তু কখনোই আপনারা এটা থেকে বেরোতে পারবেন না। অলওয়েজ ট্রাই টু মিট এ পার্সন। আপনি এমন কোনো মানুষের সাথে, সেটা আপনার বন্ধু হতে পারে, কোনো প্রফেশনাল কাউন্সিলর হতে পারে, কিংবা আপনার নিজের বাড়ির লোক হতে পারে, তাকে আপনার পরিস্থিতির কথা শুরু থেকেই সম্পূর্ণটা জানান। বলুন যে এরকম এরকম সেই জিনিসগুলো হচ্ছে, তাকে করে আপনার উপরে যেই জিনিসটা হচ্ছে সেটা যাতে সে অ্যাওয়্যার থাকে।
কাজেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং রাইজ অফ জেন্টালম্যান এই ফেসবুক পেজের সাথে জুড়ে থাকুন।